বর্তমান মার্কেটে ৩০,০০০ টাকা বাজেটে অনেক ফোন রয়েছে। আপনার জন্য কোনটা পারফেক্ট? এই ভিডিওতে আমি গেমিং, ক্যামেরা সহ অলরাউন্ডার ফোনের নাম বলবো। নাম্বার 1, আপনার বাজেট যদি ৩০,০০০ টাকা হয়ে থাকে আর আপনার মেইন উদ্দেশ্য যদি গেমিং হয়ে থাকে, তাহলে Redmi Turbo 4 Pro ফোনটা একটা বেস্ট চয়েস। ফোনটিতে রয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর 8s Gen 4। পাবজি, সিওডির মতো হেভি গেমস এটাতে স্মুথ রান করাতে পারবেন। ফোনটি তেমন হিট করে না, কারণ এতে রয়েছে ভ্যাপার কুলিং চেম্বার। গেমিংয়ের জন্য বড় ব্যাটারি লাগে, তাই এটাতে রয়েছে ৭৫৫০ mAh এর বিগ ব্যাটারি। তারপর আবার 90 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। ডিসপ্লেটাও জোস। গেমিংয়ের জন্য এটি একটি বেস্ট ফোন। নেক্সট, নাম্বার 2, ক্যামেরার জন্য রয়েছে Redmi Note 14 Pro Plus। এই বাজেটে এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট ফোন বলা যায়, কারণ এর ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের 2.5x টেলিফোটো লেন্স, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং ফ্রন্টে পাচ্ছেন 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে খুব সুন্দর পোর্ট্রেট শট তোলা যায়। ফোনটি দিয়ে 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে রয়েছে OIS এবং EIS। নাম্বার 3, অলরাউন্ডার হিসেবে রয়েছে Nothing 3A। প্রথমেই এই ফোনটির যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হলো ফোনের লুকস। অনেকেই এটা পছন্দ করে। আসল চমক রয়েছে ডিসপ্লেতে। ডিসপ্লেটি 6.77 ইঞ্চিসের 120 হার্টজ অ্যামোলেড প্যানেল সাথে 3000 নিটস পিক ব্রাইটনেস। কন্টেন্ট গেমিং সব হবে স্মুথ, আর চিপসেট হিসেবে পাচ্ছেন 7s Gen 3। ডেইলি ইউজ এবং টুকটাক গেমিংয়ের জন্য পারফেক্ট। ক্যামেরাতে রয়েছে OIS সহ 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরের পাশাপাশি 2.5x এর টেলিফোটো লেন্স সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর। ফোনটির 5000 mAh এর ব্যাটারি থেকে ইজিলি একদিনের ব্যাকআপ পেয়ে যাবেন। সো আপনি যদি একটা ক্লিন UI, চমৎকার ডিসপ্লে অর্থাৎ অলরাউন্ডার ফোন খুঁজে থাকেন, তাহলে Nothing 3A আপনার জন্য পারফেক্ট। আপনি কোনটি নিতে চান? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনি যদি চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।